হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আমাদের আর.এস. আগরওয়ালের বাংলা যে বইটা রয়েছে তার কাজ ও সময় যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা তোমাদেরকে সমাধান করাচ্ছি। অলরেডি এই চ্যাপ্টারটা আমরা তোমাদেরকে আর.এস. আগরওয়ালের ইংলিশ বই থেকে এবং কিরণের ম্যাথ থেকে টাইপ ওয়াইজ এবং পরপর তোমাদেরকে আমরা সলভ করিয়েছি। আর এই ভিডিও এর আগে আমরা অলরেডি 6টা ভিডিও দিয়েছি, যেখানে তোমাদেরকে রোজ 12 থেকে 10, 12, 15 এরকম করে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। আর আজকে তোমাদেরকে 78 থেকে 89 পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর এর আগে যতগুলো প্রশ্ন আছে সেগুলো আমরা তোমাদেরকে সমাধান করিয়েছি, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর প্রত্যেক প্রশ্ন যাতে তোমরা আলাদাভাবে দেখতে পাও সেই জন্য আমরা নিচে তোমাদেরকে কোয়েশ্চেন ওয়াইজ এবং টাইমের সেট করে দিয়েছি, সেখানে ডাইরেক্ট ক্লিক করে ডেসক্রিপশন থেকেও দেখতে পারো তোমরা। তো চলো আজকে আমাদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের দিকে যাই। আজকে আমরা প্রথমে আগের দিনে যে প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, আগের দিনের আমাদের যে প্রশ্নটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম সেই প্রশ্নটা প্রথমে সমাধান করাচ্ছি, তারপরে তোমাদেরকে আজকের ক্লাস আমাদের স্টার্ট করব। যারা যারা পারোনি কোশ্চেনটা দেখে নাও, আর যারা পেরেছো তারা মিলিয়ে নাও। কী দেওয়া রয়েছে যে এ একটি কাজ 14 দিনে, বি 21 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে কিন্তু কাজটি শেষ হবার 3 দিন আগে এ চলে যায়। কাজটি শেষ করতে মোট কতদিন সময় লেগেছিল? তো কী করে করব? কি বলা হয়েছে? এ একটি কাজ কি বলা হয়েছে? এই 14 দিনে, আর বি হলো এই কাজটি কত দিনে? 21 দিনে করতে পারে। এদের মধ্যে লসাগু কত হয়ে যায়? 42। 14 দিয়ে ভাগ করলে এটা 3 হয়ে যায়, আর 21 দিয়ে ভাগ করলে এটা 2 হয়ে যায়। এখন বলা হয়েছে যে তারা একসাথে কি করেছে? কাজটি শুরু করেছে, কিন্তু কাজটি শেষ হবার আগে তারা একসাথে শুরু করেছে। তো তাহলে কি করে করব? তাহলে বলা হয়েছে কিন্তু কাজটি শেষ হবার 3 দিন আগে এ চলে যায়। তার মানে কি, টোটাল যখন কাজটা হয়েছে লাস্ট 3 দিন যখন রয়েছে, শেষ 3 দিনে বি একা কাজ করেছে, এ চলে গেছে, তাই তো? তাহলে বি এক দিনে কত অংশ করে কাজ করে? 2 অংশ করে। তাহলে লাস্ট 3 দিনে কতটা করেছে? 3 দুগুণি 6 অংশ কাজ করেছে। এখন বলা হয়েছে যে তাহলে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লেগেছিল? তাহলে দেখো, বি হলো লাস্ট 3 দিনে 6 অংশ করে ফেলেছে, টোটাল হলো 42 অংশ। তাহলে 42 অংশ থেকে 6 অংশ করা হয়ে গেলে বাকি কতটা আছে? বাকি আছে আমাদের 36 অংশ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এক দিনে এ প্লাস বি প্রথম যে কদিন কাজ করেছে এ চলে যাওয়ার আগে পর্যন্ত, তাহলে সে কদিন কে এ আর বি দুজনে মিলে কাজ করেছে। তাহলে এ আর বি এক দিনে কত করে কাজ করে? 3 + 2 5 অংশ করে। তাহলে এই 36 অংশ কাজ করতে তার কতদিন সময় লেগেছিল? 36/5, অর্থাৎ আমাদের কি বলতে পারি? 5 × 7 = 35, 7 × 1 = 5 দিন, তাই তো? 7 × 1 = 5 দিন তারা কাজ করেছে কি এ বি একসাথে। কিন্তু কি বলা হয়েছে? মোট কতদিন সময় লেগেছিল কাজটি করতে? তাহলে মোট কতদিন সময় লেগেছিল আমরা কি করে করব? যে 7 × 1 = 5 দিন রয়েছে, প্লাস কি প্রথমে 3 দিন আছে, শেষ 3 দিন, যেই 3 দিন বি একা কাজ করেছে, তাহলে টোটাল কতদিন সময় লেগেছে? +3, অর্থাৎ 10 × 1 = 5 দিন। অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা? সি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাই তো? তো চলো, যাদের যাদের সি অ্যান্সার এসছে ঠিক আছে, আর যাদের হয়নি তারা দেখে নিন। আজকে আমরা আমাদের প্রথম প্রশ্নের দিকে চলে যাব। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কী দেওয়া রয়েছে? দেখো, আমাদের 78 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, আজকে 78 থেকে আমরা স্টার্ট করছি। 78 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে? যে এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 10, 12 এবং 15 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যায়, আর এ চলে যাওয়ার 2 দিন পর বি চলে যায়। কাজটি কত দিনে শেষ হয়েছিল? তাহলে আমাদের কি কি বলা হয়েছে? যে এ, বি, সি, কী বলা হয়েছে? এ, বি আর সি, তাই তো? এ কত দিনে করে বলেছে? এ হলো কাজটি 10 দিনে করে, বি হলো 12 দিনে, আর সি হলো 15 দিনে। কি করব? এই তিনটের আমরা লসাগু নিয়ে নেব। 10, 12, 15 লসাগু হলো 60, তাহলে এটা আমাদের 6 হয়ে যায়, এটা আমাদের 5 হয়ে যায়, এটা আমাদের 4 অংশ হয়ে যায়। এখন কি বলা হয়েছে? তাহলে এখন বলা হয়েছে যে তারা একসাথে কাজটি শুরু করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার 5 দিন আগে। দেখো, বিষয়টা একবার বোঝার চেষ্টা করো যে কী বলা হয়েছে। বলেছে কাজটি ধরো শেষ হতে আমাদের, কথার কথা আমরা বলছি, ধরো কাজটি শেষ হতে আমাদের এতদিন যদি সময় লেগে থাকে, তার মধ্যে কি বলা হয়েছে? কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যায়। এর ধরো 5 দিন আগে কি করলো? যখন 5 দিন বাকি ছিল তখন এ কি করেছে? এখান থেকে চলে গেছে। তার 2 দিন পরে, অর্থাৎ 5 দিন, তার 2 দিন পরে মানে কি 3 দিন আগে, লাস্ট 3 দিন তার আগে কি বলা হয়েছে? বি চলে যায়। তার মানে আমরা কি বলতে পারি? যে কাজটি শেষ পর্যন্ত কে কাজ করেছে? শেষ পর্যন্ত যখন কাজটা হয়েছে তখন শেষ পর্যন্ত কিন্তু সি অলওয়েজ সবসময় কাজ করেছে এদের সঙ্গে।
সি কী করেছে, সি সবসময় কাজ করেছে, কিন্তু এ কী করেছে 5 দিন আগে চলে গেছে, আর বি হলো লাস্ট 3 দিন আগে চলে গেছে ছেড়ে। এখন আমাদের প্রশ্ন হলো যে তাহলে আমাদের প্রশ্ন কী রয়েছে যে তাহলে চলে গেল কাজটি কত দিনে শেষ হয়েছিল। তার মানে আমরা কি বলতে পারি, শেষ যেই 5 দিন রয়েছে, শেষ 5 দিন যেটা রয়েছে, এই 5 দিনের মধ্যে দেখো শেষ যেই 5 দিন, এই 5 দিনের মধ্যে আমরা কি বলতে পারি, সি হলো 5 দিনই কাজ করেছে। তাহলে সি এক দিন কত 4 অংশ করে কাজ করেছে, তাহলে লাস্ট 5 দিনে কত অংশ কাজ করেছে সি লাস্ট 5 দিনে আমাদের কি করতে পারি, সি হলো কাজ করেছে 4 গুণ 5 অর্থাৎ 20 অংশ। এর মধ্যে লাস্ট 3 দিন আগে কি বলেছে, 3 দিন আগে বি চলে, তার মানে তার 2 দিন পরে, অর্থাৎ কি 3 দিন আগে, লাস্ট 3 দিন আগে বলেছে এই 5 দিনের 2 দিন পরে, মানে কি লাস্ট 3 দিন আগে হলো বি চলে গেছে। তার মানে তখন আমি কি বলতে পারি, এই লাস্ট 2 দিন যেটা রয়েছে, এই 2 দিন কি বি কাজ করেছিল, তাই তো। বি হলো কি এই 5 দিনে তার 2 দিন পরে, অর্থাৎ বি এই সময় ছেড়ে চলে গেছে, এরপরে বি এর আর দেখা নেই। কিন্তু এই 2 দিন কি, এই 5 দিনের মধ্যে লাস্ট 2 দিন যেই 2 দিনটা রয়েছে, সেই 2 দিন কি বি কাজ করেছে। তাহলে বি এক দিন কত অংশ করে কাজ করছে, 5 অংশ করে। তাহলে এই 2 দিনে বি কতটা কাজ করেছে, এই 2 দিনে হলো 2 গুণ 5 অর্থাৎ 10 অংশ কাজ করেছে। তারা আমরা বলতে পারি কি লাস্ট যেই 5 দিন রয়েছে, এই লাস্ট 5 দিনে টোটাল কতটা কাজ হয়েছে। লাস্ট 5 দিনে সি করেছে আমাদের কত অংশ, সি করেছে 20 অংশ, আর বি করেছে কত 10 অংশ, টোটাল 30 অংশ কাজ করে ফেলেছে। এবার আমরা কি বলতে পারি, টোটাল আমাদের কাজ কতটা ছিল, টোটাল আমাদের কাজ ছিল 60 অংশ। 60 থেকে যদি আমরা 30 কাজ বাদ দিয়ে দিই, তাহলে বাকি থাকে কত 30 অংশ। এই 30 অংশ কাজটা কে করেছে, এই 30 অংশ কাজটা তারা 3 জন একসাথে মিলে করেছে, তাই তো। যখন কেউ কাউকে ছেড়ে যায়নি তখন, তাহলে 3 জন যদি একসাথে কাজ করে, এক দিন 3 জনে মিলে টোটাল কতটা কাজ করে, এ প্লাস বি প্লাস সি অর্থাৎ 6, 5 আর 4 অর্থাৎ কত 4, 5, 9, 6, 15 অংশ করে এক দিন করে। এক দিন যদি 15 অংশ করে তাহলে আমরা কি বলতে পারি, লাস্ট এই 30 অংশ করতে কতটা সময় লেগেছিল, 30/15 অর্থাৎ 2 দিন। তাহলে আমরা বলতে পারি তারা 2 দিন কী করেছে, 2 দিন হলো তারা একসাথে কাজ করেছে, ঠিক আছে। তাহলে টোটাল কাজটা শেষ হতে কতদিন সময় লেগেছে, এই 2 দিন বাদ দিয়ে লাস্ট কদিনও ছিল যখন তারা একসাথে কাজ করেনি, টোটাল 5 দিন। তাহলে টোটাল সময় লেগেছে কত, 2 + 5 = 7 দিন, তাই তো। দেখো কারোর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু নিচে কমেন্টে জানাবে। তাহলে অ্যান্সার আমাদের কি হলো, অ্যান্সার হলো আমাদের সি নম্বর, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ ফ্রেন্ডস, দেখো আমরা যেইভাবে করাচ্ছি, তোমরা যদি অঙ্কগুলোকে এইভাবে, আমি যেমনভাবে তোমাকে বলে করাচ্ছি সেইভাবে যদি করো, কোনো প্রশ্নে কোনো রকম তোমাদের প্রবলেম হবে না। তারপরে প্রবলেম থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানাবে, আর ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে প্রত্যেকে। এরপর কি রয়েছে 79 নম্বর, যে ABC একসাথে দৈনিক 300 টাকা আয় করে, উপার্জন করে। 3 জনে মিলে একসাথে 300 টাকা আয় করে। বলছে এ আর সি একসাথে 188 টাকা উপার্জন করে, আর বি আর সি একসাথে হলো 152 টাকা উপার্জন করে। তাহলে সি এর দৈনিক উপার্জন কত। তাহলে এইটা দেখো একদম ইজি প্রশ্ন। বলছে এ বি আর সি 3 জনে টোটাল কত আয় করে একদিনে, 500 টাকা। এখন বলা হচ্ছে যে এ আর সি কত কাজ করে, 188 টাকা। আবার কি আছে, বি আর সি দুজনে মিলে একদিনে আয় করে হলো 152 টাকা। তাহলে দেখো আমরা যদি এই দুটোকে যোগ করে দিই, এই দুটোকে যোগ করলে আমরা কি দেখতে পাবো, যোগ করে দিই দেখো, তাহলে আমাদের কি চলে আসে, এ সি আর বি সি অর্থাৎ এ প্লাস বি প্লাস 2C, তাই তো, দুটো সি। দেখো এ প্লাস সি আর বি প্লাস সি যোগ করলে আমাদের কত হয়, এ প্লাস বি প্লাস 2C কত, আমাদের কত হয়ে যায় 188 প্লাস 152। তাহলে এটা যোগ করলে আমাদের কত চলে আসে, যোগ করলে চলে আসে আমাদের 90, 150 অর্থাৎ 200, 340। কত আসে 340। এর মধ্যে আবার আমরা কি দেখতে পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া রয়েছে, এ প্লাস বি প্লাস সির মান মানে অর্থাৎ কি এ প্লাস বি প্লাস সি অর্থাৎ 3 জনে মিলে 500 টাকা আয় করে। 3 জনে মিলে কত টাকা আয় করে, 500 টাকা। আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো তো এ প্লাস বি প্লাস সি 2C কে দুটোকে সি করে, এইটা ইকুয়াল আবার আমাদের দেওয়া কত টাকা হয়েছে, 340 টাকা। 8 4 14 4 340 টাকা, তাই তো।
তাহলে আমরা কি বলতে পারি, এইখান থেকে যদি এ প্লাস বি প্লাস সি এর মান অর্থাৎ এই 500 টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে সি ইজ ইকুয়াল টু কত চলে আসে, সি ইজ ইকুয়াল টু আমাদের, সরি এটা 500 নয়, এটা 300 টাকা ছিল। হ্যাঁ দেখো এইটা 300 টাকা, 500 নয়, এটা 300 টাকা। অর্থাৎ এই 300 টাকাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত আসে, 340 মাইনাস 300 ইজ ইকুয়াল টু 40 টাকা। অর্থাৎ এই যে ভ্যালু আমরা কি করেছি, ধরে নিয়েছি এ হলো এ টাকা আয় করে, বি বি টাকা, সি হলো সি টাকা আয় করে। তাহলে তিনজনের টোটাল কত টাকা আয় করে, 300 টাকা। আবার এ প্লাস সি করে কত, 188, বি প্লাস সি 152। তাহলে এ প্লাস আমরা যোগ করে দেখলাম, এই দুটোকে যোগ করে দেখলাম এ প্লাস বি প্লাস 2c ইজ ইকুয়াল টু হলো 340। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান তো আমরা জানি, এটার মান কত, এটার মান হলো 300, 340 থেকে বাদ দিলে সি এর মান 40, অর্থাৎ সি একদিনে কত করে আয় করে, এই অ্যান্সার হয়ে যাবে 40 টাকা করে এক একদিন আয় করে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। আর ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, আমাদের টিএস এডুকেশন আর হলো শিক্ষালয় দুটো চ্যানেলই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। আর ভিডিওগুলোকে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার তোমরা অবশ্যই করো। আমাদের সাথে যদি ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত না হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে নাও। আর প্রত্যেকটা ভিডিও লাইক এবং শেয়ার অবশ্যই করো। তো চলো পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, এ বি এবং সি একটি কাজ 529 টাকায় নেয়, অর্থাৎ নিযুক্ত হলো, তিনজনে মিলে 529 টাকায় নিযুক্ত হলো। এখন বলা হচ্ছে এ এবং বি একসাথে হলো 19-এর 23 অংশ, আর বি এবং সি একসাথে হলো কাজের 8-এর 23 অংশ করলো, তাহলে এ কত টাকা পাবে। দেখো এই প্রশ্ন তোমরা সব জায়গায় দেখবে অনেক বড় করে তোমাদেরকে করানো হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে যেইভাবে করাবো একদম ইজি প্রসেস, কয়েক সেকেন্ডে তোমাদের কিন্তু এখানে অ্যান্সার চলে আসবে। তো আমি এখানে আমাদের অনুযায়ী কী দেওয়া রয়েছে তুমি সেটা জিনিসটা দেখো, বলেছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু তিনজনে মিলে 529 টাকা একটা কাজ করে, তিনজনে মিলে টোটাল কত আয় করে, 529 টাকা। এখন বলা হয়েছে এ প্লাস বি এইটা ইজ ইকুয়াল টু কত, 19 কাজটার কত 19-এর 23 অংশ করে, আর বি প্লাস সি এরা কি করে, এরা করে 8-এর 23 অংশ। তো দেখো এই ধরনের ভগ্নাংশ যখন দেবে কয়েক সেকেন্ডে করার জন্য ট্রিক্স যেটা সেটা মনে রাখবে, সবসময় ভগ্নাংশের নিচের অংশ যেটা রয়েছে না সেইটাকে তাহলে কি হয়েছে, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি এরা দুজনে মিলে তাহলে কি করেছে, আমরা ধরে নেব মোট হলো তিনজনে মিলে মোট হলো যেই অংশটা কাজ করে সেটা হলো 23। কি করব, যখন ভগ্নাংশ দেবে নিচেরটাকে সবসময় মোট ধরা হয়, তাহলে আমরা ধরে নিলাম তিনজনে মিলে মোট 23 ইউনিট কাজ করে। ঠিক আছে, এই 23 ইউনিটের ভ্যালু কত দেওয়া রয়েছে, 529, এটা মনে রাখবে তোমরা। তাহলে আমরা কি বলতে পারি, এ প্লাস বি তাহলে কত অংশ কাজ করে, মোট যদি আমাদের 23 অংশ হয় বা 23 ইউনিট হয়, তাহলে এ প্লাস বি করছে কত, এ প্লাস বি করছে 19 ইউনিট কাজ। আবার বি প্লাস সি করছে কত, বি প্লাস সি করছে 8 ইউনিট কাজ। তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই আমাদের কি চলে আসে, এ প্লাস বি প্লাস সি প্লাস বি, তাই তো, অর্থাৎ এ প্লাস 2b প্লাস সি, যেটাকে আমি আলাদা আলাদা ভেঙে লিখলাম। এইটা ইজ ইকুয়াল টু আমাদের কী হয়ে যায়, এইটা ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যায় 19 আর 8 27 অংশ। এবারে এ প্লাস বি প্লাস সি এর মানটা আমরা কত জানি, এটা আমরা জানি তাই 23 অংশ। তাহলে বি এর ভ্যালু কত হয়ে গেল, বি এর ভ্যালু হলো 27 মাইনাস 23 ইজ ইকুয়াল টু হলো আমাদের হলো 4, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি, বি হলো কি করে 4 ইউনিট কাজ করে, টোটাল যদি 23 ইউনিট হয় তার মধ্যে বি করে হলো কত ইউনিট, 4 ইউনিট, তাই তো। আবার এ প্লাস বি দুজনে মিলে করে 19 ইউনিট, এ প্লাস বি দুজনে মিলে করে 19 ইউনিট, আবার বি একা করে হলো 4 ইউনিট। তাহলে বি এর 4কে যদি বাদ দিই, এ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 15 ইউনিট, তাই তো। এ প্লাস বি যদি 19 হয় আর যেখানে বি হলো 4, তাহলে এ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 15 ইউনিট। তাহলে এখন আমাদের বলা হয়েছে এ কে কত টাকা দিতে হবে। তাহলে আমরা দেখছি মোট কত 23, 23-এর ভ্যালু কত দেওয়া রয়েছে 529, তাহলে 15-র ভ্যালু কত, এটা বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে, 15-র ভ্যালু কত হবে, একের ভ্যালু 529/23, হ্যাঁ, গুণ আমাদের কী হয়ে যাবে, 15 হয়ে যাবে আমাদের। তাহলে 23 দিয়ে আমাদের এইটা কি করব, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, আমরা এবার আমাদের এই অনুযায়ী কত জানি আমরা, 23 গুণ 23, তাই তো। কেটে দিলে 23 গুণ 15 কত হয়, 3 15 45, 5 হাতে 4, 15 দুগুণে 30 আর 4 34, অর্থাৎ 345 টাকা। অ্যান্সার কোনটা হয়ে যাবে, অ্যান্সার আমাদের বি যেটা রয়েছে সেটা হয়ে যাবে।
তাহলে বুঝতে পেরেছি এই ধরনের প্রশ্ন যখনই সমাধান করতে হবে, দেখো করতে গেলে কিন্তু আমি তোমাদেরকে এতটা করে করে বোঝাচ্ছি বলে তোমাদের মনে হচ্ছে যেন অনেকটা বড় করলাম, কিন্তু প্রশ্নটা অ্যাকচুয়ালি একদম ছোট। আমরা কি করলাম এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু দেখলাম 23, আবার এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ প্লাস টু বি প্লাস সি ইজ ইকুয়াল টু 27 হলো, দুটো যোগ করে দিলে, তাই তো? তাহলে এ প্লাস বি প্লাস সি 23, তাহলে ওইখান থেকে বাদ দিলে বি এর মান 4 বেরোলো, তাহলে এর মান কি যে কোনো একটা বসিয়ে দিলে, এইটা বসিয়ে দিলাম, এর মান 15 বেরোলো, 23-এর ভ্যালু 529, 15-এর ভ্যালু কত, এটা আমাদের জাস্ট অ্যান্সার হয়ে গেল। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, এ বি এবং সি একটি কাজ 529 টাকায় নিযুক্ত। সরি, এই প্রশ্নটাই আমরা করলাম এতক্ষণ, তাই তো? 80 নম্বর করলাম। 81 নম্বর কী দেওয়া রয়েছে, যে কিম একটি কাজ 3 দিনে এবং ডেভিড একই কাজ 2 দিনে করতে পারে, তারা একসাথে কাজটি শেষ করলো, 150 টাকা পেল, কিমের ভাগ কত? একদম ইজি কোয়েশ্চেন। কী করা হয়েছে, একটা কাজ কি করা হয়েছে, কিম আর একটা কাজ, কিম একটা কাজ কত দিনে করে, 3 দিনে, সেই কাজটাই কি বলা হয়েছে, ডেবিট কত দিনে করে, 2 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কি, কে ইন্টু 3 আর ডি ইন্টু 2, তাই তো? তাহলে কে বাই ডি ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 2/3, তাই তো? দেখো আমরা যদি বলি যে কিম হলো তিন দিন নেয় আর ডেবিট হলো 2 দিন নেয়, তাহলে ক্যাপাসিটির অনুপাত কি উল্টো হয়ে যাবে, 2:3 হয়ে যাবে। দিনের অনুপাত 3:2, তাহলে ক্যাপাসিটির অনুপাত 2:3। এখন বলা হয়েছে কি, আমরা কি জানি ক্যাপাসিটি যেই রকম রয়েছে সেই অনুযায়ী কি প্রত্যেকে টাকা পায়। তাহলে 2 আর 3 টোটাল ক্যাপাসিটি কত, দুজনের মিলে 2 আর 3 5, তাহলে এই 5 ক্যাপাসিটির জন্যই তারা কত টাকা পায়, 150 টাকা টোটাল দুজনে মিলে। এখন বলা হয়েছে কিমের ভাগ কত, কিম ইজ ইকুয়াল টু কত, 2, তাহলে 2 এর ভ্যালু কত, 2 এর ভ্যালু হয়ে যাবে কি, 5-এর ভ্যালু 150 হলে 1-এর ভ্যালু 30, 3×5 = 15, আর 2-এর ভ্যালু হলো 30 গুণ 2 ইজ ইকুয়াল টু 60। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হলো আমাদের বি যেটা রয়েছে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কী হয়ে গেল, বি যেটা রয়েছে সেটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো চলো পরের প্রশ্নে আমরা চলে যাবো। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, তাহলে বুঝতে পারলে কী করলাম, আমরা জাস্ট কী করলাম, ক্যাপাসিটি অনুপাত বের করলাম, কত 2:3 হলো, তাহলে টোটাল ক্যাপাসিটি কত হয়, 2 আর 3 5, 5-এর ভ্যালু কত হলো 150, যেন যার যত ক্যাপাসিটি সেই অনুযায়ী সে টাকা পায়, তাই তো? যত বেশি তত বেশি টাকা পাবে। 5-এর ভ্যালু 150, তাহলে 2-এর ভ্যালু কত, ডাইরেক্ট যদি বলা হতো ডেবিট কত পায়, তাহলে 3-এর ভ্যালু বের করে দিতাম, 3 30 90, এটা অ্যান্সার আসতো। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের 82 নম্বর দেওয়া রয়েছে কি, এটা দেওয়া রয়েছে, এ একটি কাজের 1/4 অংশ 3 দিনে করে, বি কাজটির 1/6 অংশ 4 দিনে করে, যদি উভয় মিলে একসাথে কাজটি করে এবং 180 টাকা পায়, তাহলে এ কত টাকা পাবে? একই এই ভগ্নাংশের অঙ্ক, জাস্ট কি করা হয়েছে, 180 টাকা তাদের কাজের মজুরি দেওয়া হচ্ছে। তাহলে কি করব আমরা, ওই যে ক্যাপাসিটি যেমন বের করতে হয় সেভাবে বের করব। তাহলে এর ক্যাপাসিটি যত হবে সেই অনুপাতেই হলো কি হবে, এ টাকা পাবে। তাহলে দেখো এর কি দেওয়া রয়েছে, এ হলো একটা কাজের 1/4 অংশ করে কত দিনে, 3 দিনে, তাহলে 1 অংশ করে কত দিনে, 3 4 12 দিনে। আবার বি কি বলা হচ্ছে, বি হলো 1/6 অংশ করে হলো 4 দিনে, 1 অংশ করে কত দিনে, 4 × 24 দিনে, তাই তো? অর্থাৎ এ সম্পূর্ণ কাজটি করতে নেয় 12 দিন, বি নেয় 24 দিন। এখন বলা হয়েছে তাহলে উভয় মিলে একসাথে কাজটি করে 180 টাকা পায়, এ কত টাকা পাবে? তাহলে আমরা কি বলতে পারি, এ আর বি, এ গুণ কত দিন নেয়, 12 দিন, যা করে বি গুণ বি 24 দিনে সেই একই কাজ করে, তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু কী হবে, 24/12, কাটলে কত হবে 2/1, অর্থাৎ 2:2/1 এই অনুপাতে তারা পাবে, তাই তো? তাহলে আমাদের অনুযায়ী কী হলো, আমরা দেখতে পাচ্ছি যে মোট যেটা রয়েছে, মোট কি 2 এর 3 অংশ, 3 ইউনিট বা 3 অংশ, এই 3 ইউনিটের জন্য কত টাকা পায়, টোটালে দুজনে মিলে কি বলেছে, উভয় 180 টাকা, তার মানে উভয়ের আমাদের অনুযায়ী ক্যাপাসিটি কত হলো, 2 এর 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু কত, 180 টাকা। এখন বলা হয়েছে এ কত টাকা পাবে, এর অনুপাতটা কত হয়ে যাবে, 2 এর মান কত হয়ে যাবে, 2 এর মান তাহলে কত যাবে, 3 এর ভ্যালু 180 হলে 1 এর ভ্যালু 60, 2 এর ভ্যালু 2 গুণ 60 ইজ ইকুয়াল টু 120 টাকা। তাহলে অ্যান্সার কোনটা হলো, ডি যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার কী হলো, ডি। জাস্ট এইগুলো দেখো, এই প্রশ্ন কি টাইম অ্যান্ড ওয়ার্কের সম্পূর্ণ আমাদের ক্যাপাসিটি আর টাইমের খেলা, আর কিছুই নয়, ঠিক আছে? এই ক্যাপাসিটি বের করতে পারলে আমরা 99% অঙ্ক সব সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম, তাহলে অ্যান্সার আমাদের কী হলো, 120। আচ্ছা, যদি এই প্রশ্নেই বলা হতো যে বি কত টাকা পাবে, নিচে কমেন্টে জানাবে প্রত্যেকে, বি কত টাকা পাবে নিচে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমাদের তো এ বের করতে বলা হয়েছে। তো চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেওয়া রয়েছে, একজন পুরুষ এবং একজন বালক 5 দিনে একসাথে কাজ করে এবং 800 টাকা মজুরি পেল। পুরুষের কর্মদক্ষতা বালকের 3 গুণ, বালকটির দৈনিক মজুরি কত? ঠিক আছে,
তাহলে প্রথমে যে জিনিসটা বলা আছে সেটা কি বলা আছে, যে একটা পুরুষ আর একজন বালক, ঠিক আছে। পুরুষের কর্মদক্ষতা আমি ধরলাম এম, আর বালকের কর্মদক্ষতা ধরলাম বি। তাহলে ম্যান বাই বয়েজ, তাই তো, বয়। এখন বলা হলো তাদের কর্মদক্ষতার অনুপাত কত আছে, 3/1, অর্থাৎ 3:1, তাই তো। একজন তাহলে পুরুষের কর্মদক্ষতা আর বালকের কর্মদক্ষতার অনুপাত কত, 3:1, 3 গুণ বলা হয়েছে পুরুষের কর্মদক্ষতা। এখন বলা হয়েছে একজন পুরুষ আর একজন বালক 5 দিন একসাথে কাজ করে 800 টাকা মজুরি পেল। তাহলে একজন ম্যান, অর্থাৎ আমরা কি বলতে পারি, একজন ম্যান আর একজন বয়, এরা যদি টোটাল কতদিন, 5 দিন কাজ করে, তাহলে তারা কত টাকা পাবে, তাহলে তারা পাবে মোট 800 টাকা, ঠিক আছে। এখন বলা হয়েছে বালকটির দৈনিক মজুরি কত, এটা আমাদের বের করতে বলা হয়েছে। এর জন্য তারা কত টাকা পায়, দেখো এটা কত পায় বললো, 800 টাকা। তাহলে আমাদের টোটাল ওয়ার্ক ইজুকাল টু আমরা কি বলতে পারি, টোটাল ওয়ার্ক ইজুকাল টু বলতে পারি আমরা 1m + 1b × 5। তাহলে এম এর ভ্যালু কত বেরিয়েছে, 3 × 1 3, আর বি এর ভ্যালু কত, 1 1 × 1 1 × 5 ইজুকাল টু কত, 4 × 5 = 20। অর্থাৎ টোটাল ওয়ার্ক কত হলো আমাদের 20 ইউনিট। এখন কি বলা হয়েছে, যে মোট তারা একসাথে কাজ করে 800 টাকা পায় 5 দিনে। 5 দিনে তারা টোটাল কত পায়, 800 টাকা। তার মানে 5 দিনের টোটাল ক্যাপাসিটিটা আমাদের কত হয়ে গেল, 20। এই 20 ইউনিটের ভ্যালু কি দেওয়া রয়েছে, 20 ইউনিটের ভ্যালু দেওয়া রয়েছে 800 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 1 ইউনিট এর ভ্যালু হয়ে যাবে আমাদের, এখন বলা হয়েছে বালকটির দৈনিক মজুরি কত, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 80/20 ইজুকাল টু কাটলে কত হয়ে যায়, 800/20 ইজু কাটলে কত হয়ে যায়, 40। অর্থাৎ অ্যান্সার আমাদের কী হয়ে যাবে, এ যেটা রয়েছে 40 টাকা। বুঝতে পারলে? আমরা কি দেখলাম, টোটাল আমাদের কত হলো, 20 ইউনিট টোটাল হলো, টোটাল ওয়ার্ক 20 ইউনিট। এই 20 ইউনিটের জন্য সে কত পায়, 800 টাকা। এখন বালকটির কর্মদক্ষতা কত, 1, তাহলে 20-র ভ্যালু যদি 800 হয়, 1-এর ভ্যালু কত হয়ে যাবে, 40। এটা অ্যান্সার। যদি বলা হতো পুরুষটি দৈনিক কত টাকা করে পায়, তাহলে পুরুষটি দৈনিক কত টাকা পড়ে হতো, 3-এর ভ্যালু বের করতাম, 3 40 120 হতো, ঠিক আছে। চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে দুজন পুরুষ 1400 টাকা একটি কাজ করলো। প্রথম পুরুষ একা কাজটি 7 দিনে করতে পারে, আর দ্বিতীয় পুরুষটি একা কাজটি 8 দিনে করতে পারে। যদি তারা একটি বালকের সাহায্য নিয়ে 3 দিনে কাজটি শেষ করে, তাহলে প্রত্যেকে কত ভাগ টাকা পাবে। বলা হয়েছে দুইজন পুরুষ 1400 টাকা একটা কাজ নিল, তাহলে মোট টাকা যেটা রয়েছে সেটা কত টাকা আমরা দেখতে পাচ্ছি, 1400 টাকা। এখন বলা হয়েছে প্রথমজন যে পুরুষ রয়েছে সে 7 দিনে কাজটি করতে পারে, দ্বিতীয় পুরুষ একা কাজটি 8 দিনে করতে পারে। তার মানে আমরা বলতে পারি প্রথম পুরুষটা যদি M1 হয়, তাহলে 7 দিনে কত করে, 7 × M1, এটা কি টোটাল ওয়ার্ক। আর দ্বিতীয় যে রয়েছে সে 8 × M2 8 দিনে করতে পারে। এইটাই ইজুকাল টু কি আমাদের টোটাল ওয়ার্ক, অর্থাৎ মোট কাজ যেটা রয়েছে সেটা। তাহলে আমরা কি দেখতে পারি, M1/M2 ইজুকাল টু 8/7, তাই তো। এখন বলা হয়েছে যে যদি তারা বালকের সাহায্য নিয়ে 3 দিনে কাজটি শেষ করতে পারে, বালকের সাহায্য নিয়ে, অর্থাৎ 3 জন মিলে যদি কাজ করে, অর্থাৎ M1 + M2 আর একজন বালক, এরা 3 জনে মিলে যদি কাজটা কত দিনে করতে পারে, কাজটা যদি 3 দিনে শেষ করতে পারে, তাহলে প্রত্যেকে কত করে ভাগ পাবে, ঠিক আছে। তার মানে 3 জনের যদি 3 দিনে শেষ করতে পারে, তাহলে এইটাই কি, এইটাই ইজুকাল টু আমাদের টোটাল ওয়ার্কের সঙ্গে সমান। তাহলে এই M1 + M2 ইজুকাল টু কত, 8 + 7 + B × 3 ইজুকাল টু কি, টোটাল ওয়ার্ক। এবার টোটাল ওয়ার্কটা আমাদের কত, দেখো M1 এর মান যে কোনো একটা মান বসিয়ে দাও। M1 ইজুকাল টু কত, 8, বা M2 ইজুকাল টু 7 বসিয়ে দিলে টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে, 7 × 8 = 56। তাহলে এইটা আমরা 56-এর সঙ্গে সমান করব। এই টোটাল ওয়ার্কটা তাহলে আমাদের কত হয়ে যাবে, এই টোটাল ওয়ার্ক যেটা রয়েছে এটা আমাদের হয়ে যাবে 7 × 8 = 56, তাই তো। 7 × 8 = 56 হয়ে গেল। তাহলে এইটা এসে দাঁড়ালো কত, 8 × 7 = 15 × 3 + 3B ইজুকাল টু 56। তাহলে 3B ইজুকাল টু কত হলো, 56 - 45 ইজুকাল টু কত হয়ে যাবে, 45, আর এটা হলো 11, তাই তো। 8 × 7 = 15 3 × 15 = 45, 3B 11।
তাহলে বি ইজ ইকুয়াল টু হলো 11/3, তাই তো। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম বালকটির যে কর্মদক্ষতা রয়েছে সে কর্মদক্ষতাটা কত হলো 11/3। আমরা কি করলাম, এখন বলা হয়েছে যে প্রত্যেকে কত কত করে ভাগ পাবে। তাহলে আমরা তিনজনেরই এখানে পেলাম 8, 7 আর বালকটির হলো 11/3, তাই তো। তিনজনের আমরা এখানে ক্যাপাসিটি পেয়ে গেছি, ক্যাপাসিটি। এখন বলা হয়েছে যে প্রত্যেকে কত ভাগ পাবো, টোটাল কত 1400 টাকা। তাহলে আমরা যদি যোগ করি আমাদের অনুযায়ী টোটাল কত হলো দেখো তো। আমাদের অনুযায়ী একজন কত, একজনের 8 এসছে। আমাদের অনুযায়ী তিনজনের টোটাল কত এসছে সেটা আমরা বের করি। 8 + 7 + 11/3 ইজ ইকুয়াল টু কি হয়, 7 8 8 7 15 প্লাস 11/3, 3 15 45, 11 56/3। আমাদের অনুযায়ী এলো এটা কত 56/3। এই 56/3 ভ্যালু দেওয়া রয়েছে কত 1400। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে, 56 কাটো, এটাকে যদি আমরা কেটে দিই আমাদের কত চলে আসে, 56 দিয়ে কাটলে 7 দিয়ে কাটো, 7 8 56, 7 দিয়ে কাটলে 7 দুগুনি 200, 8 দিয়ে কাটলে হলো 8 25, 4 25 8 25, ঠিক আছে। তাহলে একের ভ্যালু কত হলো 3 25 75। একের ভ্যালু কত হলো আমাদের 75 এলো। এখন আমাদের কি কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে যে প্রত্যেকে কত পায়। একের ভ্যালু হলো 3 25 75। তাহলে 8-এর ভ্যালু কত হয়ে যাবে, 8-এর ভ্যালু হয়ে যাবে হলো 75 গুণ, তিনজনের বের করতে বলেছে 75 গুণ কত হয়ে যায় আমাদের 8। 75 গুণ 8 মানে কত হয়ে যায়, 5 8 40 0 হাতে 4 আর 7 8 56 4 600, তাই তো। সেকেন্ড এখন কি বলা হয়, 7-এর ভ্যালু বের করতে বলা হয়েছে। 7-এর ভ্যালু 7 মানে কত, 7 গুণ 75। তাহলে 5 7 35 এর 5 হাতে আমার 3, 7 7 49 3 52। অর্থাৎ একটা হলো 600 আর একটা হলো 525। কোনটা অ্যান্সারে আছে দেখো তো, 600 আর 525 একমাত্র বিতে অ্যান্সার রয়েছে। তাহলে এইটাই আমাদের অ্যান্সার হবে। দেখো 275 আর আমরা বের করলাম না, ঠিক আছে। 11/3 যদি বের করি তাহলে 11 25 কত হয়ে যায়, 11 25 আমাদের 275 হয়ে যায়, ঠিক আছে। বি এর মানও যদি বের করো, বি এর মানও দেখবে 11/3 ভ্যালু কত হয়ে যাবে 275। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হয়ে গেল, বি যেটা রইলো সেটা হয়ে গেল, তাই তো। আমরা কি করলাম, আমরা হলো তিনজনের ক্যাপাসিটি, একজনের 8 7 আর একজনের 11/3 বের করলাম। টোটাল আমাদের ক্যাপাসিটি কত হলো, টোটাল ক্যাপাসিটি এলো আমাদের হলো 56/3, যার ভ্যালু দেওয়া রয়েছে 1400। তাহলে একের ভ্যালু 75। এরপর কী করলাম, 8-এর ভ্যালু, 7-এর ভ্যালু আর 11/3 ভ্যালু বের করে দিলাম। তার প্রত্যেকে কত কত করে টাকা পেল। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এর 21 দিন আর বি এর 28 দিনের মজুরি দেওয়ার জন্য যথেষ্ট। সমপরিমাণ অর্থ উভয়ের কত দিনের মজুরির জন্য পর্যাপ্ত। একই প্রশ্ন কি বলা হয়েছে, এইখানে আমরা কি দেখলাম, এর কত 21 দিনের জন্য আর বি এর হলো আমাদের 28 দিনে মজুরি দেওয়ার জন্য এটা হলো কি যথেষ্ট। তাহলে এ বাই বি, বি ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যায় 28/21, কাটলে 4 7 28, 3 7 21, অর্থাৎ 4/3। এখন বলা হয়েছে দুজনের ক্যাপাসিটি, এটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, সমপরিমাণ অর্থ কত দিনের বলেছে, সমপরিমাণ অর্থ উভয়ের কত দিনের মজুরি দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে আমাদের টোটাল ওয়ার্কটা ইজ ইকুয়াল টু কত বেরিয়ে গেল দেখো তো, টোটাল ওয়ার্কটা ইজ ইকুয়াল টু কত, যে কোনো একটা বসিয়ে দাও, বি এর ভ্যালু বসিয়ে দাও, বি এর ভ্যালু 3 গুণ 28 ইজ ইকুয়াল টু 84, 84। টোটাল ওয়ার্ক 84 আর দুজনের টোটাল ক্যাপাসিটি কত হয়ে যাবে 4 আর 3 7। হ্যাঁ, তাহলে কত দিন লাগবে, টোটাল 84, এক এক দিনে 7 ইউনিট করে, তাহলে 84 ইউনিট করতে কত দিন লাগবে, 84/7 ইজ ইকুয়াল টু 12। দেখো অনেকে এইভাবে করতে পারে 12 দিন, তাহলে অ্যান্সার আমাদের এ হয়ে যাবে। অনেকে এইভাবেও করতে পারো যদি তোমরা চাও, অনেকে যে এইভাবে আমি কেন এইরকমভাবে টোটাল ওয়ার্ক আলাদা আলাদা বের করছি, একবারে ডাইরেক্ট করলেও তো হয়, ডাইরেক্ট এইভাবেও করতে পারো। এ করে কত দিনে 21 দিনে, বি করে হলো 28 দিনে, এরপর লসাগু নিয়ে নেবে, 28 কত হয়ে যাবে 84, এইটা হলো 4, এইটা হলো 3। তাহলে দুজনে যখন একসাথে করে 4 আর 3 7 অংশ করে এক এক দিনে, 84 অংশ করতে কত দিন হবে 84/7 ইজ ইকুয়াল টু 12 দিন। এইভাবেও করতে পারো অথবা এইভাবেও করতে পারো, যেইভাবে তোমাদের ইচ্ছা। একই নিয়ম, জাস্ট কি করলাম, দুটো প্রসেস একটু আলাদা করে, মানে দেখতে আলাদা কিন্তু প্রসেস সেমই আমরা করছি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে, একটি কাজ 10 দিনে
এ একটি কাজ 10 দিনে এবং বি 15 দিনে করতে পারে, তারা 5 দিন কাজ করে, বাকি কাজ সি 2 দিনে শেষ করে। যদি তারা পুরো কাজের জন্য 1500 টাকা পায়, তাহলে বি এবং সি এর দৈনিক মজুরি কত? দেখো যখনই বলা হয়েছে দৈনিক মজুরি কত, আমরা তাহলে কি করব, বি আর সি এর দৈনিক মজুরি বের করতে বলেছে, বি আর সি এর, তাহলে বি আর সি এর কী করবো, আমরা ক্যাপাসিটি বের করব। এখন কি কি বলা রয়েছে, বলা হয়েছে এ একটি কাজ 10 দিনে আর বি হলো 15 দিনে তারা করতে পারে। তাহলে এ করতে পারে 10 দিনে, বি করতে পারে 15 দিনে। এদের লসাগু নিয়ে 10 15 কত হয়ে যায় 30, এইটা হলো 3 আর এইটা হলো আমাদের 2, ঠিক আছে। এখন বলা হয়েছে যে তারা 5 দিন কাজ করে, ঠিক আছে। তাহলে এক এক দিন তারা কত, 3 আর 2 5 অংশ করে কাজ করে, 5 দিনে 5 5 25 অংশ করে ফেলে। তাহলে টোটাল কাজ কত, 30 অংশ, 25 অংশ করে ফেলে, বাকি থাকে কত, 5 অংশ। এখন কি বলা হয়েছে, এখন বলা হয়েছে যে এই বাকি কাজ যেটা রয়েছে 5 দিন তারা করলো, এক এক দিন কত, 3 আর 2 5 অংশ করে করলো, তাহলে 5 দিনে টোটাল আমরা কত দেখছি, 25 অংশ করে ফেলেছে। তাহলে টোটাল কাজটা আমাদের কত, টোটাল কাজ হলো আমাদের 30 অংশ, তার মধ্যে দিয়ে যদি 25 অংশ এইভাবে করে ফেলে, বাকি থাকে কত, 5 অংশ। এই 5 অংশটা কি বলা হয়েছে, বাকি কাজটা সি 2 দিনে করে। তাহলে সি 2 দিনে এক এক দিনে তাহলে কত অংশ করে করে, 5/2 অর্থাৎ 2.5 অংশ করে, 2.5 অংশ করে এক এক দিন সি কাজ করে, তাই তো। সি কী করে, এক এক দিন 2.5 অংশ করে কাজ করে। এখন বলা হয়েছে যে তাহলে বি এবং সি এর দৈনিক মজুরি কত, তাহলে বি এর একদিনের মজুরি কত হয়ে যাবে, বি এর ক্যাপাসিটি কত 2, আর সি এর ক্ষেত্রে বি প্লাস সি, সি এর কত, সি এর হলো 2.5, অর্থাৎ টোটাল দুজনের ক্যাপাসিটিটা কত হলো 4.5। এখন দেখো, এখন যেটা বলা হয়েছে সেটা যে তাহলে যদি পুরো কাজের জন্য 1500 টাকা পায়, তাহলে বি এবং সি এর দৈনিক মজুরি কত, আমাদের অনুযায়ী পুরো কাজ কত, 30, 30-এর ভ্যালু কত দেওয়া রয়েছে 1500, তাহলে একের ভ্যালু কত হলো 3 5 15 অর্থাৎ 50, তাহলে 4.5। এখন বলেছে বি আর সি এর দৈনিক মজুরি কত, তাহলে 4.5, 4.5-এর ভ্যালু হলো আমাদের কত হয়ে যাবে, 50 গুণ 4.5 ইজ ইকুয়াল টু হলো 5 5 25 5, 4 5 20 2 22, 225 টাকা। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে, বি যেটা রয়েছে, বি আমাদের অ্যান্সার হয়ে যাবে যে 225 টাকা, ঠিক আছে, বুঝতে পেরেছো। এ প্লাস বি প্লাস সি টোটাল কত, 30 ইউনিট কাজ করে, 30 ইউনিটের 1500, আর বি প্লাস সি দুজনে মিলে এক এক দিন দৈনিক মজুরি কত হবে, বি প্লাস সি হলো 4.5, তাহলে 30-এর ভ্যালু যদি 1500 হয়, 4.5-এর ভ্যালু কত, সেটা আমাদের জাস্ট অ্যান্সার চলে আসলো। তো চলো পরের প্রশ্নে চলে যায়। এখন দেখো পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে 87 নম্বর। একজন শ্রমিকের দৈনিক মজুরি 100 টাকা, 5 জন শ্রমিক 10 দিনে একটি কাজ করতে পারে। যদি 20 টাকা দৈনিক বেশি দেওয়া হয়, তারা দৈনিক 25% বেশি কাজ করতে রাজি হয়। যদি প্রস্তাবটি স্বীকৃত হয়, তাহলে মোট কত টাকা বাঁচবে। তাহলে কি করছি, তাহলে আমরা কি করে করব, দেখো এই অঙ্ক করার আগে আমি তোমাদেরকে একটা সূত্র শিখিয়েছিলাম, M1 D1 H1 বাই W1 ইজ ইকুয়াল টু কী হয়, M2 D2 H2 বাই W2। এই সূত্র আমি তোমাদেরকে এর আগে করিয়েছিলাম, তাই তো। তাহলে এই সূত্রে যদি আমরা করে থাকি, সেই সূত্র অনুযায়ী আমাদের অ্যান্সার আমরা ডাইরেক্ট করে ফেলতে পারবো। তাহলে M1 মানে কি বলা হয়েছে একজন শ্রমিকের দৈনিক মজুরি হলো 100 টাকা। এবার 5 জন শ্রমিক 10 দিনে একটি কাজ করতে পারে। যদি 20 টাকা দৈনিক বেশি দেওয়া হয়, তারা দৈনিক কত করে, 25% কাজ এক্সট্রা করে। এটা মনে রাখবে, দৈনিক তারা কি করে, 25% কাজ হলো এক্সট্রা করে। যদি প্রস্তাবটি স্বীকৃত হয়, তাহলে কত টাকা বাঁচবে। তাহলে আমাদের অনুযায়ী M1 কত, M1 মানে কজন শ্রমিক কাজ করছে, বোঝে 5 জন শ্রমিক, কয়দিন কাজ করছে, 10 দিন, ঠিক আছে। তাহলে কি বলা হয়েছে যে 10 দিন কাজ করে, তাহলে কত পরিমাণ কাজ করবে, ডব্লু পরিমাণ কাজ। আমরা যেহেতু কাজটা জানি না, আমরা ধরে নিলাম ডব্লু পরিমাণ কাজ। এবার তখন কি বলা হয়েছে যে তখন হলো তাদের ক্যাপাসিটি যেটা রয়েছে সেটা কত, 1 অংশ ক্যাপাসিটিতে তারা কাজ করে। মানে বুঝতে পারলে তো কী করলাম, M1 D1 H1, দেখো H1 তো এখানে কিছু নেই, তাহলে M1 মানে কি, H1টা আমাদের দুই সাইড থেকে বাদ দিয়ে দাও, তাহলে M1 D1 বাই M2 D2 বাই W2, ঠিক আছে। M1 D1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 বাই W2। এবার M1 মানে কত, 5 জন, প্রত্যেকের ক্যাপাসিটি কত, 1 1 করে, তাহলে 5 জনের ক্যাপাসিটি কত, 5 1 কে 5, হ্যাঁ। কদিন, ডি মানে 10 দিন। দেখো 5 আর 1 কেন বুঝতে পারলে তো, প্রত্যেকের ক্যাপাসিটি হলো 1, সেই জন্য 5 জনের 5 1 কে 5। এখন ইজ ইকুয়াল টু কী রয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে কী বলা হয়েছে, যদি বেশি দেওয়া তারা 25% কাজ বেশি করতে রাজি হয়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও কজন কাজ করে, 5 জন কাজ করে, কিন্তু প্রত্যেকের ক্যাপাসিটি কত করে হয়, প্রত্যেকের ক্যাপাসিটি 25% করে বেশি। আগে যদি 1 হয়, তাহলে এখন কত হবে, 1.25%।
25%, 1.25 হবে আগে 1 হলে, 25% বেশি মানে 100-তে 25 বেশি, তাহলে আগে 1 হলে এখন কত হবে 1.25, তাহলে 5 জনের কত হলো 5 গুণ 1.25 ক্যাপাসিটি হয়ে গেল, ইন্টু কত ডি কতদিন লাগবে এটাই আমাদের বের করতে বলা হয়েছে। আমি ধরে নিলাম ডি 2 দিনই লাগবে। ভাই কাজ কত, কাজ সেই সেম ডব্লু, তাই তো, তাহলে ডব্লু দুই সাইড থেকে কেটে যায়, 5 আর 5 কেটে যায়, আর তাহলে এটা এসে আমাদের কত দাঁড়ালো D2 = দাঁড়ালো হলো 10/1.25, 1 কত যে 8 দিন। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে সেই সেম কাজটা যদি তারা 25% এফিসিয়েন্সি বাড়িয়ে দেয়, অর্থাৎ কাজের ক্ষমতা যদি কর্মক্ষমতা যদি ক্যাপাসিটি যদি বাড়িয়ে দেয় 25%, তাহলে ওই সেম কাজটা করতে আগে যেটা 10 দিন লাগতো সেটা এখন কত দিন লাগবে, 8 দিন লাগবে। এখন বলা হয়েছে যদি প্রস্তাবটি স্বীকৃত হয় তাহলে মোট কত টাকা বাঁচবে। এখন দেখুন একটা জিনিস মনে রাখবে, আগে কত টাকা লাগতো 5 জনে, ঠিক আছে, প্রত্যেকে কত 100 টাকা করে দৈনিক, একজন শ্রমিকের দৈনিক মজুরি কত ছিল 100 টাকা, আগে ছিল 100 টাকা। কজন শ্রমিক কাজ করছিল 5 জন, কদিন 10 দিন, 5 10 কে 50, অর্থাৎ আগে আমাদের কত টাকা লাগছিল 5000 টাকা লাগছিল। এখন কি বলা হয়েছে, এখন বলা হয়েছে যে তাদের কি করা হয়েছে, এখন মজুরি কত হয়েছে 20 টাকা বেড়েছে, অর্থাৎ 120 টাকা হয়েছে। এখন কজন কাজ করছে, সেই 5 জনই কাজ করছে, ঠিক আছে। আর কি বলা হয়েছে যে এই 5 জন যদি কাজ করে থাকে তাহলে কদিন কাজ করবে, এই ডি হলো 8 দিন কাজ করবে, তাহলে 5 আর 40, 4 বারং 48, অর্থাৎ 4800 টাকা এখন মজুরি দিতে হয়। তাহলে আগে 5000 দেওয়া হতো, এখন 4800 টাকা, তাহলে কত টাকা লাভ হবে, এটা দিয়ে বিয়োগ করলে 200 টাকা, অর্থাৎ অ্যান্সার যেটা রয়েছে সেটা। বুঝতে পারলে কি করলাম, আমরা তো বের করে নিয়েছি যে আমাদের কাজটা এখন যদি 25% এক্সট্রা কাজ করে তাহলে কাজটা করতে তাদের কি হবে 8 দিন সময় লাগবে। তাহলে আগে 10 দিনে মোট কত টাকা লাগতো, এক দিনে 100 টাকা করে এক একজন নিত, তাহলে 5 জনে কত 500 টাকা, আর কদিন কাজ করতো 10 দিন, তাহলে 5000 টাকা লাগতো আগে, ঠিক আছে। আর এখন কি হয়েছে, এখন বলা হয়েছে দৈনিক মজুরির 120 টাকা হয়েছে, কজন 5 জন, তাহলে 5 120 কত 600, এখন কদিন কাজ করবে তারা 8 দিন কাজ করবে, তাহলে 6টা 4800 টাকা এখন লাগে, আগে 5000 লাগতো এখন 4800 টাকা, অর্থাৎ 200 টাকা তার বর্তমানে বেঁচে থাকছে। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, যেটা রয়েছে সেটা হয়ে যাবে, তাই তো ফ্রেন্ডস। 88 নম্বর যেটা রয়েছে এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দিলাম, নিচে অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে যে তোমাদের অ্যান্সার কত আসছে, আর যদি কেউ বুঝতে প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা নিচে আমাদেরকে কমেন্টে জানাবে যে কি প্রবলেম হচ্ছে তোমাদেরকে, আমরা সেই হিসাবে নেক্সট ভিডিওতে তোমাদের এটা সলিউশন করে দেবো। তো চলো পরের প্রশ্নে চলে যাব, তার আগে প্রশ্নটা দেখে নিই আমরা কী দেওয়া রয়েছে। এ এবং বি একসাথে একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, এ একা কাজটি 20 দিনে সম্পন্ন করে, বি যদি অর্ধ দিবস মানে অর্ধেক টাইম অর্ধ দিবস কাজ করে, অর্থাৎ একদিন সম্পূর্ণ না কাজ করে, তাহলে এ এবং বি একসাথে কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে, ঠিক আছে। প্রশ্নটা নিচে 4টে অপশান রয়েছে, অপশান অনুযায়ী তোমরা অ্যান্সার লিখতে পারো, যেটা অ্যান্সার আসছে, আর কোনো প্রবলেম হলে নিচে কমেন্টে অবশ্যই জানাবে। তো 89 নম্বর প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, এই প্রশ্নটা আমাদের দেওয়া রয়েছে যে এ বি এবং সি 1800 টাকা একটি কাজ সম্পন্ন করে, অর্থাৎ এ বি সি তিনজন যারা রয়েছে, এ বি আর সি তিনজনে মিলে টোটাল 1800 টাকা একটা কাজ নেয়, ঠিক আছে, এবিসি তিনজনে মিলে। এখন বলা আছে এ 6 দিনের জন্য, বি 4 দিনের জন্য এবং সি 9 দিনের জন্য কাজ করে, যদি তাদের দৈনিক মজুরি 5, 6 and 4 হয়, 4 হয়, তাহলে এ কত টাকা পাবে, এটা আমাদের বের করতে বলেছে। তো একদম ইজি প্রশ্ন, একই প্রশ্ন, আমাদের তিনজনে মিলে কত 1800 টাকা পায় বলেছে। তাহলে এখন আমাদের বলা হচ্ছে যে তাহলে এ কদিনের জন্য কাজ করে, এ কাজটা করে হলো 6 দিনের জন্য, ঠিক আছে, আর বি করে আমাদের কত জনে, বি কাজটা করে 4 দিনের আর সি 9 দিনের, তাহলে দৈনিক মজুরির অনুপাত দেওয়া রয়েছে 5, 6 আর 4, তাহলে কত টাকা পাবে, তাহলে দেখো তিনজনে মিলে মোট কত টাকা পায়, মোট হলো 1800 টাকা। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা বের করি, এ কদিনের জন্য কাজ করে 6 দিনের জন্য, আর এক দিনে মজুরি কত করে পায় 5 করে, তাহলে এ কত পাবে 30 ইউনিট সে কী পাবে, মজুরি পাবে, ঠিক আছে। কী করলো, এ কদিন কাজ করছে 6 দিন, আর এক দিনে তার মজুরি কত 5 ইউনিট করে, দৈনিক মজুরি অনুপাত 5 ইউনিট, মানে কি তার ক্যাপাসিটি অনুযায়ী মজুরি হয়, তাহলে তার ক্যাপাসিটি কত 5, অর্থাৎ তার টোটাল দৈনিক কত টাকা পাবে সে, তাহলে 6 দিনে কত টাকা পাবে 5 × 30 টাকা। এখন বি এর ক্ষেত্রে যদি বের করি, বি এর দেখো তো, বি এর ক্ষেত্রে কী বলা হয়েছে, বি 4 দিনের জন্য কাজ করে, তাহলে এক দিন কত 6 ইউনিট করে, 4 × 24 ইউনিট। আর সি যেটা রয়েছে, সি এক দিন কত ইউনিট, কদিন কাজ করে 9 দিন কাজ করে, তাই তো,
এক এক দিন কত 4 ইউনিট করে, 4 নং 36, এত হয়ে গেল, তাই তো। এখন আমাদের কি বলা হয়েছে, তিনজনের এখানে আমরা কি বের করলাম, তিনজনে কত ইউনিট করে তারা কাজ করছে সেটার আমরা পেয়ে গেলাম, মোট কত ইউনিট করে তারা কাজ করছে বা কত ইউনিট করে তারা টাকা পাচ্ছে সেটা বের হয়ে গেল। তাহলে মোট কত হলো, তিনজন মিলে মোট আমাদের হয়ে গেল 30, 24 আর 36, অর্থাৎ 60, 90। টোটাল তাদের কর্মদক্ষতা যেটা বেরোলো, মজুরি যেটা বেরোলো সেটা হলো 90 ইউনিট। টোটাল মজুরি বা টোটাল কর্মদক্ষতা একই ব্যাপার, মজুরি যার বেশি তার কর্মদক্ষতা বেশি, যার তার মজুরি বেশি হয়ে যায়। তাহলে এই 90-এর ভ্যালু কত দেওয়া রয়েছে, 90-এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 1800 টাকা। 90-এর ভ্যালু যদি 1800 টাকা হয় তাহলে আমরা কি বলতে পারি, একের ভ্যালু কত হয়ে যাবে, একের ভ্যালু হয়ে যাবে 20, তাই তো। কেটে দাও 90, 90 দুগুণে 9 দুগুণে 18 অর্থাৎ 20, একের ভ্যালু কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। তাহলে এখন বলা হয়েছে এ কত টাকা পাবে। এ দেখো, এ তাহলে কত, 30, 30-এর ভ্যালু কত সেটা আমাদের বের করতে হবে। একের ভ্যালু 20 হলো, 30-এর ভ্যালু কত হয়ে যাবে, 30 গুণ 20 = 3 20 600। অ্যান্সার কোনটা হয়ে গেল, এ যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো, এখানে কি 6 দিনে এক এক দিন 5 ইউনিট করে যদি সে মজুরি পায় তাহলে 6 দিনে কত, 30 ইউনিট মজুরি পাবে। বি হলো এ, তাই তো। আর বি হলো 6 দিনে কি এক এক দিন 4 দিনে এক এক দিন 6 ইউনিট করে হলে তাহলে পাবে কত, 24 ইউনিট। আর সি হলো 9 দিন টোটাল কাজ করবে, এক এক দিন 4 ইউনিট করে হলে 36 ইউনিট পাবে। টোটাল 90 ইউনিট হলো। এই 90 ইউনিটের ভ্যালুই আমাদের কত বলা হয়েছে, 90 ইউনিটের ভ্যালু আমাদের বলা হয়েছে যে 1800। তাহলে 90 ইউনিটের ভ্যালু যদি 1800 বলা হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 20। এখন বলা হয়েছে এ কত টাকা পাবে, এ কত, টোটাল 30 ইউনিট, 30 ইউনিটের ভ্যালু হলো 30 20 600। যদি বলা হতো বি কত, তাহলে 24 হতো, তাহলে 24 দুগুণে 48, আর 4800, আর সি হলো 36 দুগুণে 7200, এটা যদি আমাদের বলা হতো। ঠিক আছে, তো আশা করি ফ্রেন্ডস ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে, লাইক এবং শেয়ার অবশ্যই করে দাও। আর নিচে কমেন্টে জানাও যে কী ধরনের তোমাদের প্রবলেম হচ্ছে, আর আমরা তোমাদেরকে এইভাবে ভিডিও কন্টিনিউয়াস দিতে থাকবো, সেজন্য প্রত্যেকটা ক্লাস ফলো করো, সমস্ত বই আমরা তোমাদেরকে এইভাবে কমপ্লিট করে দেবো। তো ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টুইটার এবং আমাদের টেলিগ্রামে আমাদের সাথে অবশ্যই যুক্ত হয়ে নাও। থ্যাংক ইউ।